মুসলমানদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে বাবা যে আমরা নামাজ পড়ি নামাজে মজা লাগে না, রোজা করি রোজাতে মজা লাগে না, হজ করি হজে আমাদের কি মজা লাগে না। ও যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দারা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এখন তোমরা ইবাদত বাদ দিয়া তোমরা ফ্রি ফায়ার পাবজিতে মেতে গেছো, তোমরা সিনেমার হলতে গিয়ে মেতে গেছো, তোমরা সিরিয়াল সিনেমাতে মেতে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা একবার কবরে এসো বুঝবা কবর কি জিনিস। আবার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষের নাম বাবাজি হবে লাশ। কি গো ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মানুষের নাম যদি লাশ হয়, প্রত্যেকটা মানুষের নাম যদি লাশ হয় রে যুবকেরাও বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ। আল্লাহ বলে বান্দা অহংকার করো না, একদিন তোমার শরীরের নাম হবে লাশ। ঠিক কি না? আমাদের নাম লাশ হবে কি হবে না? তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মন দিয়ে শুনুন বাবা ইমান তাজা হবে। এখন আমি ওয়াজ বাবা শুরু করিনি, কেবল ওয়াজের বাবার তিলাওয়াত দিতেছি। কি করলাম? ওয়াজের তিলাওয়াত দিতেছি। এখন বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, হয় না? কি গো হয় না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? আমার আল্লাহ বলতেছো বান্দা বান্দিরাও তোমাদের দিলে যদি মরণের ভয় থাকে, তোমাদের দিলে যদি মরণের ভয় থাকে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই যদি মরণের ভয় থাকে আমার আল্লাহ বলতেছে তোমরাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকের কি হলো?
হালুয়া টাইট নাকি কি গো? বানায় একবার দুরুপুর আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরকে ভয় করে চলতে পারো, তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। আচ্ছা বলুন, আমরা কবরকে ভয় করে কি করি না? এটা হাত তুলে দেখান তো। কবরকে আমরা ভয় করি? ইনশাআল্লাহ আমরা কবরকে ভয় করি। আমার নবী বলছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু নাই। জোরে বলেন ও যুবক ভাইরা, ও সোনা মানিকের, তাইলে বাবা যে যা দিলেতে কবরের ভয় থাকবে সে ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। তাহলে নামাজ আমরা কে কে পড়ে? হাত তোলেন। সবাই তো পড়ে গো আলহামদুলিল্লাহ। যা দিলেতে বাবা কবরের ভয় থাকবে ওই ব্যক্তি কখনো নামাজ বাতিল দিবে না। যার দিলেতে বাবা কবরের ভয় থাকবে, বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, কখনো বাবা রোজা বাতিল দেবে না। যা দিলেতে কবরের ভয় থাকবে বাবা যে সে কখনো মিথ্যা কথা বলবে না। তাই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা কবরকে ভয় করব। একজন ব্যক্তি বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম আল্লাহ ওলির দরবারে গেছেন, যাবার পরে বলছে গো হুজুর, হুজুর আমি কবরে কিভাবে থাকব? আল্লাহর ওলিটা বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা শোনো গো শোনো, কবর যদি তুমি শান্তি পেতে যাও তাহলে এক কাজ করো, আমার নবীর প্রতি বেশি বেশি তুমি দুরূদ পাঠ করো। জোরে বলেন কি করবে? কি করবে? কি গো? নবীর প্রতি দুরূদ পাঠ করবে। বাবাজি আল্লাহ নেক বান্দাটা বলছো আল্লাহর ওলি, যদি নবীর প্রতি দুরূদ যদি পাঠ করা যায় কি হবে? আমার আল্লাহর ওলিটা বলছো গো ভাই, যদি তুমি নবীর প্রতি যদি দুরূদ পড়তে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করব, আল্লাহ কি নামাজ পড়ে? এর জোরে বলেন। আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি বাবাজি নামাজ রোজা কিছু করে না? তো আমার আল্লাহ করে কি? কি গো? আল্লাহ নামাজ পড়ে না। ভালো করে শুনবেন, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, তো করে এটা কি? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, আমি নামাজ পড়ি না, নামাজের হুকুম দিয়েছি, আমি রোজা করি না, রোজার হুকুম দিয়েছি, আমি যাকাত দিই না, যাকাতের হুকুম দিয়েছি, আমি হজ করি না, হজের হুকুম দিয়েছি, কিন্তু আমি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করি। ধরে বলে তাইলে বাবা যে দেখুন আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফেরেশতা মণ্ডলীরাও, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো। ও গো ঈমানদাররা, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো। আল্লাহ বলতেছেন আমিও বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করি। তাইলে বাবা যে মুসলমান, এই সোনা মানিকের, আপনাদেরকে বলতে চাই, তাইলে আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব নাকি? করবেন তো? চলুন বাবা, দরুদ পাঠ করলে বাবা দিলের জং ছুটে। কি ছুটে?
দিলে জং জোটে। একজন ব্যক্তি বাবাজি জং ধর একটা লোহা নিয়ে গেছে কামারের বাড়িতে, কামারের দোকান, কামার মানে বুঝো তো, কামারের দোকান একটা জং ধরা লোহা নিয়ে গেছে। কামারকে বলেছে, বলে ভাই এই লোহাটাকে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দিন। আবার কামারটা কি করেছে, লোহাটাকে বাবা আগুনে লাল করে আপনার পুড়িয়ে ওই লোহাটাকে পিটিয়ে পিটিয়ে জং ধরিয়ে ধরিয়ে যে কোনো একটা অস্ত্র বানিয়েছে। আচ্ছা বল ওই অস্ত্রের উপরে জং থাকবে নাকি? কি থাকবে? আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়তে চাও তোমাদের দিলে জং ছুটে যাবে। ও ভাই আমাদের দিলেতে শয়তানি পানি পড়েছে রে ভাই, তার জন্য নবীকে আমরা মহব্বত করতে পারি না। এই শয়তানি পানি আমাদের ডিসপ্লে থেকে মুছে যাবে, আমরা এই জায়গায় বসে বসে নবীকে দেখতে পাবো। কথাগুলো গভীর মন শুনেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দিরা তোমরা সঠিক পথ যদি পেতে চাও তো আমার নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীর প্রতি দরুদ পড়া চলবে না, বলছে না? বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, বলছে কি বলছে না? বাবা যাদেরকে কিছু না শুধু জুতার বাড়ি পিটা দরকার আছে। যেমন দেখেন না একজনকে ভূতে ধরে জিনে 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 বাবা জিন তাড়াতে গেলে ওকে কাঁচা নিমের ডাল দিয়ে পেটতে হয়। ওকে এমন ভূতে ধরেছে বাবা, ইবলিস শয়তানে ধরেছে বাবা, দিয়াকে কাঁচা কঞ্চির বাড়ির পিটার দরকার আছে না নাই? কি গো ঠিক না? আমরা নবীর প্রতি দুরূদ পড়ি, আমরা কি গান গাই? এটা জোরে বলেন না। আমরা নবীর প্রতি সালাতু সালাম করি, আমরা কি লাছন করি? আরে নবীর মহব্বতে নবীর প্রতি দুরূদ পড়ি, নবীর মহব্বতে সালাতু সালাম করি, এটাই হচ্ছে বাবাজি আশিকদের পরিচয়। জোরে বলেন। তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হচ্ছে না? নারে তাকবীর। পাওয়ার নাই এই কটা বাবা আছে, কিন্তু যারা চেয়ারে বসে আছে এরা বলছে সামনেকার মানুষগুলো নারে তাকবীর বলে মরুক, আমরা তো বাঁচবো। কি গো ঠিক না? নারে তাকবীর। সবার হাত জানা ওঠে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, ओली का दामन, गौस का दामन। জোরে বলেন। আমরা এই নবীর প্রতি মহব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই মুখ দিয়ে নবীর নাম যখন বাড়বে আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ দেখেন আপনার বান্দাদের কত মহব্বত নবীর প্রতি, এদের সবাইকে জান্নাতে বানায় না। জোরে বলেন। আরে বাবা যে মুসলমান সোনা মানিকেরও বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, জোরে বলেন, যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। বাবা যে আমার নবীর জীবন শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শোনার ইচ্ছা আছে?
তারা কে কে শুনবেন হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বয়স যখন 6 বছর, কত বললাম 6, তখন আমার নবী ছিল বাবা হযরতে মা হালিমা ছিল আমার নবীজির দুধমা। কি ছিল? দুধমা। আমার নবীজির আপন মায়ের নাম হলো হযরতে মা আমিনা। আচ্ছা বলুন তো, আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল কারো জানা আছে? এই যে ভুল মেরে দিলে, কবার? একবার না, দুবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ছবার না, কবার? মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা, যে নবীকে মহব্বত করি, নবীর সিনা চাক কবার হয়েছে তাই জানি না। এবার শুনতে পাবেন, মন দিয়ে শুনবেন। আমার নবী যখন বাবা হযরতে মা হালিমার বাড়িতে আছেন, এদিকে হালিমার বেটা বেটি বলছে, বলে মা গো, ও মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায়? বলে আমরা 2 ভাই বোনের ছাগল চড়াবো আর দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, দুধ ভাইকে দেখবো, আমাদের আনন্দ হবে, তার জন্য মা আমরা দুধ ভাইকে নিয়ে যেতে চাই। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাই, বেটারা তোমরা শোনো গো, শোনো গো, আমি তোমাদের দুধ ভাইকে তোমাদের সাথে পাঠাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে মা গো কেন? তখন মা হালিমা বলতেছে, এই বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও বেটারা যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেটা গো, আমার দুধ বেটাকে তোমাদের কাছে দিতে পারবো না। হালিমার বেটা বেটি বামাদের তয়ফের যত বাচ্চা বাচ্চা ছেলে ছিল সবাইকে ডেকে নিয়ে এসেছে, তোমরাও চাও আমার দুধ ভাইকে, আমরা সকলে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা যে মুসলমান তয়ফের বাবা সমস্ত বাচ্চা বাচ্চারা চলে আসলো। আসার পরে মা হালিমাকে বলতে লাগলো, ও গো হালিমা, তোমার দুধ বেটাকে দাও, আমরা সকলে নিয়ে একটু আনন্দ করব, একটু আনন্দ করব। হযরতে মা হালিমা বলতে পারে না, দেওয়া হবে না। তাই বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে থাকে থাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান আট মহব্বত হবে না, জামানা দিবানা, জোরে জোরে বলো না, হচ্ছে না? জোর হবে জামান। আল্লাহু আকবার দাও, কি গো? জামানা দিবানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। যারা নবীর নামে দেখো দুরুদ পড়ে যায়, হোর গেলে মন ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। কারেন্টের সাবারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো আমার বেটারা ঠিক আছে, যাও তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। জোরে বলেন। হালিমার বেটা বেটি কি করলো বাবু? আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত? 6 বছর। নবীকে সঙ্গে করে নিয়ে যখন বাবা আপনার চলতে লাগলো, আমার নবী মুস্তাফাকে বাবা একটা বাবলা গাছের নিচেতে আমার নবীকে বসে রেখেছে। আচ্ছা বলুন তো বাবা, বাবলা গাছের পাতা ঝুরি ঝুরি না বড় বড়? আচ্ছা ওতে রোদ রুখবে? রোদ
আমার নবীকে বাবাজি বাবলা গাছের নিচে বসে রেখেছে। নবীর জীবনটা মন দিয়ে শুনেন বাবা, চোখের পানি ঝরঝর করে পড়বে। আর যদি নবীর জীবন শুনতে শুনতে যদি মন যদি থাকে বাড়িতে, জীবন শুনে কোনো লাভ নাই। আমার আল্লাহ বলছে যারা নবীর জীবন শুনে এক ফোঁটা জল ফেলাইয়া দিবে, কাল কিয়ামতের ময়দানে তার কবরের জাহান্নামের আগুন নিভাইয়া যাবে। আমার নবীকে বাবলা গাছের নিচে বসে রেখেছে। এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়া দেখেছে। বাবু ছাগল চড়ার কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো বোন যাও জলদি করে যাও, আমার দুধ ভাইকে বসে রেখেছে, আমার দুধ ভাই কি করছে না করছে একবার দেখে আসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে আমার নবী মুস্তাফার কাছে হাজির। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা দিয়ে একটা সাপ যেন ফেনা তুলে আছে। কি করে আছে? ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই আজকে তো কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? ও গো ভাই প্রথম দিন দুধ ভাইকে নিয়ে আসার পরে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? তখন বলতে গো ভাই আমি যখন দুধ ভাইকে দেখতে গেলাম, আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। ও গো ভাই জলদি করো চলো, মনে হয় আমার দুধ ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে, সাপে মনে হয় ধ্বংস করে দিতে পারে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফাকে সাপে কি কামড়াবে? জি কামড়াবে না। আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা, এ সাপটাতে আমার নবীকে ছায়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত রে বাবা? ওই নবীর উম্মত জিনার পরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নবীন, ইনি হলো শেষ নবী। ওই নবীর উম্মত আমরা। কি গো ঠিক না? ওই নবীর উম্মত আমরা। হালিমার বেটা বেটি আসলো। এই তুমি যে বললে যে দুধ ভাইয়ের মাথার উপরে সাপ, তো সাপ কোথায় গেল? তুমি যে বললে যে ফেনা তুলে, তো কই? বলছে ভাই আমি মিথ্যা কথা বলি না, সত্যি নিজের চোখে দেখেছি। হালিমার বেটা বলছে ঠিক আছে যা দেখেছো দেখেছো, এই কথাটা মার সামনে বলিও না। আর মার সামনে যদি বলে দাও দুধ ভাইকে আর আমাদের সাথে আসতে দিবে না। কি দিবে গো? দিবে না। ঠিক আছে ভাই বলবো না। আবার দ্বিতীয় দিন নবীকে বাবা আবার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আবার বসে রেখেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন আজকে দুধ ভাইকে দেখে এসো গো। হালিমার বেটি এক পা দোপা করে এসেছে। বাবা দিয়ে আমার নবীকে বাগে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটি কান্না করতে করতে কে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। হালিমার বেটা বলছে বোন কি কাণ্ড ঘটেছে? ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখিলাম বাঘ। অনেকগুলো বাঘে আমার দুধ ভাইকে যেন গোল করে ঘেরাও করে নিয়েছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই। এই তুমি যে বললে যে বাঘ দেখলে, তো কই বাঘ গুলো? বলে ভাই আমি দেখেছি, মিথ্যা কথা বলি নাই, আমার দুধ ভাইকে বাঘে গোল করে ঘিরেছিল। হালিমার বেটা বলছে বোন যা দেখেছো দেখেছো, কিন্তু কথা বলে মার সামনে বলিও না। আর যদি বলে দাও দুধ ভাইকে আসতে দেবে না, এই বাবাজি মুসলমান মেয়ে ছেলেকে কদিন বাবা রুকা রাখবেন? দেখবেন কোন মেয়ে দেখে যদি বলে বোন রে, বলে ওরে আমার বৌমা, ওরে আমার বেটি শোনো, এই কথাটা কারোর সামনে বলিস না। যতক্ষণ না বলবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। এরকম মহিলা আছে না নাই? ও কোন মহিলাকে যদি বলে যে কথাটা কাউকে বলিস না, বলবে তারপর গদ্দম হবে, ওটাই আগে বলবে বাড়তে। ওরকম মহিলা আছে না নাই? হালিমার বেটা বলছে বোন যা দেখলি দেখলি, কিন্তু কথাটা মার সামনে বলিস না। ঠিক আছে বলবো না। রাত্রে বেলা হালিমা আর হালিমার পিটি একই বিছানায় শুয়ে আছে। তো মা হালিমা কিভাবে কথা বাইর করে নিতে হয় দেখছেন। বলে বেটি গো তোমরা তো দুধ ভাইকে নিয়ে গেছিলা, আচ্ছা বলো কেমন মজা পেয়েছো?
তখন বলতেছে মা গো খুবই মজা লেগেছে। তখন মা হালিমা বলছে বেটি গো তোমার নামও করতেছে সারা দুনিয়ার মানুষে যা হালিমার পিটি একটাও মিথ্যা বলে না। বুঝলেন না? মা হালিমা বলছে রাতে বলে বেটি তোমার নাম করছে গ্রামের মানুষেরা, তুমি আমার বেটি নাকি তুমি মিথ্যা কথা বলো না। হালিমার বেটি বলছে মা গো আমি তো মিথ্যা কথা বলি না, আমি সব সময় সত্য কথা বলি। এক দু কথা বলতে বলতে বাবা মা হালিমা বলছে বলে বেটি গো তোমরা দুধুভাইকে যখন নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো নাকি? তখন তো বাবাজি না করতে পারে না, নিশ্চয়ই দেখেছে। এরকম ভাবে হালিমার বেটি বলছে মা গো সত্য কথাটা আপনাকে বলে দিই। বলে কি কথা? বলে মা গো আমরা দুধমাইকে প্রথম নিয়ে গেলাম, একটা সাপ নবীর মাথা মুবারকের উপরে ফেনা তিল ছিল। আর দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম গোল করে বাগা ঘেরা করেছিল। কিন্তু বাবারে কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, জিয়াউন নবীর কিতাবের মধ্যে পাওয়া যায়, বেরাদ ইসলাম নবীজির জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীকে সাপে কামড়াবার জন্য নয়, আমার নবীকে ছায়া করার জন্য সাপে দংশন আপনাকে ছায়া করেছিল। আর সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসেছিল খাওয়ার জন্য নয়, আমার নবীজির পা মুবারকে চুমা দেওয়ার কারণে। নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত বাবাজি এই নবীকে বাগে চিনলো, কিন্তু আজ আমরা দুপয়া মানুষ নবীকে চিনতে পারলাম না। কি গো যখন এই কথা যখন ভুলে দিয়েছে মা হালিমাকে, সকাল হয়েছে তো হালিমার বেটা বলছে মা দুধ ভাইকে দাও, বলো হবে না। অমনি কিন্তু তার বোনের দিকে যায়, এই তোমাকে কথাগুলো বলতে মানা করে উনি বলে দিয়েছো তোমাদের পেটে কো কথা থাকে না, না বললে পরে পেটের ভাত হজম হবে না। বলো ভাই কি করব? মা এমন ভাবে আমার কাছ থেকে কথাটা বাহির করলাম না বলে থাকতে পেলাম না, কি করব? হালিমার বেটা বলছে মা তাইলে দুধ ভাইকে দিবে না? বলে নাও। ও বেটা যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখ মুখ দেখাতে পারবো না বেটা। ওগো বেটা তোমরা দুই ভাই বোনে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যেও না। একদিন পার হয়ে গেল বাবা, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এদিকে বাবাজি বনের বাঘের মাথা গরম হয়ে গেল। বাঘের মাথা গরম হয়ে গেল। নবীকে 3 দিন ধরে বাবা দেখতে পায় নাই। সমস্ত বাঘেরা আরো আলোচনা করছে, বলে চলো আমাদের মেজাজ খাটা হয়ে গেছে, আজকে নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। অমনি বাবা এক বাচ্চা বাবা বাঘগুলো পাহাড় থেকে নামতে আছে। যে বাঘের সর্দার বলতেছে বাঘ তোমরা কোথায় যাবা? তখন বলতেছে আর বকের নাও, আমাদের মাথা গরম হয়ে গেছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, আজকে নবীকে ডাইরেক্ট তিনার বাড়িতে যাব দেখার জন্য। জোর বলেন বাবাজি। বাঘের সর্দার বলছে বাঘ তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি আজকে নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরা লাঠি লাত না দিয়ে তোমাদেরকে পিটিয়ে মেরে ফেলে দেবে, তোমরা এইরকম ভাবে নবীকে দেখতে যেও না, আমার কাছে বুদ্ধি নাও। বাঘের সর্দার বলছে এক কাজ করো, সকালবেলাতে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, যেই ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে পাবে। বাবাজি কথা হয়ে গেল। সকালবেলায় হালিমার বেটা বেটি বাবাজি কি করেছে? ছাগল চড়াতে এসেছে, পাহাড়ের নিচে ছাগল চড়াতে এসেছে। বাবা সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয়, বাবাজি বাগে ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে। এদিকে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো মা, যেই ছাগলটা 4 বেলা দুধ দিত গো মা, ওই ছাগলের দুধ তো বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলতো গো মা। ও গো মা জননী, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। মা হালিমা 2 চোখের পানি ঝরাইয়া কান্না করতে চাল লাগো। যেই ছাগলটা দুধ বিক্রি
করে আমার বাড়ির সংসার চলে, যেই ছাগলের দুধ তো পান করে আমার দুধ বেটাকে খাওয়াই, এখন ছাগলটা চলে গেল, আমি এখন কোথায় দুধ পাবো? এই বলে মা হালিমা কান্না করতে আছে। আমার নবীজি 6 বছরের শিশু সন্তান বলছে, মা গো আপনি কান্না করছেন কারো? মা হালিমা বলছে, গো আমার দুধ বেটাও। যে বাড়িতে মোটা ছাগল বেশি দুধ দিত, বেটা গো ওই ছাগলটাকে ধরে নিয়াও, বাগে চলে গেছে। আমার নবী বলছে, মা গো মা, মা জননী, মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, ও গো মা আমি যাব ছাগল আনতে। এদিকে মা হালিমা বলছে, বেটা বাগে ধরে নিয়ে গেছে, বাগে খায়াছে না রেখেছে, তুমি জানলে কি করে? জানতে যাবো কি? ঠিক না, বাগে নিয়ে গেছে মানে খেয়ে নিয়েছে। বেটা তুমি জানলা কি করেছে? বাগে তোমার ছাগল খায়নি, তুমি জানলা কি করো? বাবাজি এটাই হলো নবীজি গায়বের সংবাদদাতা, নবী আল্লাহ তরফ থেকে জানায় দেয়। আজ কিছু দল বাড়ি আছে বলছে নবী গায়বের খবর জানে না, কে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী মাটির তৈরি, কে বলছে বাবাজি নবী মুস্তাফা লেখাপড়া জানতো না। ও বোকা, তোমরা এখনো হাদিস কোরআন পড়ো না। বাবাজি আমার নবীজি গায়বের সংবাদদাতা, নবী আমার আল্লাহ বানিয়েছে। যারা বলে নবী পড়তে জানে না, আমি ওই ভাইকে বলতে চাই, বলে ভাই আমি তোমাকে দিলের ভিতরে টেনে নিয়ে বুকে জোগাড় করে নিয়ে তোমাকে কোরআন থেকে দলিল দেব। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়ো। আমাদের দুনিয়ার মানুষেরা হয় শিক্ষক, আমার নবীজির শিক্ষক হলো বাবাজি আমার আল্লাহ। জোরে বলে বাবাজি মুসলমান বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে নেয়। আল্লাহুম্মা আমিন। হে বেরাদার ইসলাম মাদান সাবানিকরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাই কথা বলা, বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে, বেটা গো বেটা তুমি জানলে কি করে ছাগলটা বেঁচে আছে না বাগে কে নিয়েছে? আমার নবী বলছে, গো মা জননী, মা জননী, বাগে চুল পরিমাণের ছাগলের ক্ষতি করে না। বলে মা গো আমাকে যেতে দিবেন পাহাড়ের উপরে? মা হালিমা বলছে, না বেটা তোমাকে যেতে দেব না, তোমার যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। ওগো বেটা গো তোমাকে যেতে দেওয়া হবে না। আমার নবী বলছে, মা গো মা জননী, আমি পাহাড়ে যাব, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল তো শত, আরে কে হবে গো নবীর মতো? ঠিক না বলেন? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিকের এই যে আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চুমা দিই, তো এই চুমাটা লিও বাবাজি কিছু মানুষ আমরা কিন্তু বক্তা বাড়িয়েছে, বলেছি এটাও করা বেদাত। বেদাত কয় প্রকার আর আব্বাও জানে না আর মাও জানে না, কি গো ঠিক কিনা বলে?
আরে ভাই নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া, বেরাদর ইসলাম চোখে যদি চুমা দেন তো বেরাদর ইসলাম ওই চোখে কোনোদিন ছাঁদি পড়বে না। জোরে বলেন নাকি গো? আমরা সুন্নি মুসলমান কি না? সুন্নি মুসলমান না কি? আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। কে কে মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। যাক, এদিকের মানুষ বাবাতে খেয়েছে কিন্তু আবার খেতে কিন্তু বসেছে জালসা শোনার জন্য। আমাদের মুর্শিদাবাদের এলাকা হলে বাবাতে খেতে পেলে আর কিন্তু বসবে না। তাই বাবাজি এদিকের মানুষের নিয়ম কানুন ভালো আছে। বাবাজি আমার পরে পরে আরো বক্তা আছেন, যেরকম আমাদের মুর্শিদাবাদের ঝাড়খণ্ডের বাবাজি বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব ইনশাআল্লাহ আমার পরে পরে আসবেন। আপনারা একবারে মন খুলে ঈমান আকীদার ওয়াজ ইনশাআল্লাহ শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। নাকি বলছেন? বাবাজি চলো। নবী আমার বলছে মাগো তাহলে আমি ছাগলটা আনতে যাব, আমার কোনো ক্ষতি হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বলছে ঠিক আছে চলো। নবীকে সঙ্গে করে নিয়ে বাবা এক পা দুপা করে পাহাড়ের কাছে গেল। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও আমার নবী বলছে মাগো আচ্ছা বলুন না আমার নবীর বয়স তখন বাবা কত বছর? 6 বছর। যাক এরা জীবনী বাবা মন দিয়ে বাবা শুনতে আছে। আমার নবীজি এক পা দুপা করে পাহাড়ের উপরে যায়। যখন পাহাড়ের উপরে গেল বাবাজি সমস্ত পাকেরা নবীকে সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। বাবাজি সমস্ত পাকেরা নবীকে বাবা দেখার পর দাঁড়িয়ে গেছে। আমার নবী বলছে এ বাকেরা কেন আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো? কেন তোমরা আমার দুধ মাকে কাঁদিয়েছো? বলো বলো। কেন আমার দুধ ভাই বোনকে কাঁদিয়েছো? কি কারোর জন্য কাঁদিয়েছো বলো? সমস্ত বাকেরা বাবা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন গো নবী গো, আমাদের বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনাকে আমরা মহব্বত করি গো নবী। 3 দিন ধরে দেখতে পাই না, আমাদের মাথা খারাপ হয়ে গেছিল, আমাদের মাথা আপনার কিনা গরম হয়ে গেছিল নবী গো। আপনার দুধ মায়ের ছাগল নিয়ে আসার কারণটা হলো এটাই নবী গো, আপনাকে দেখার কারণ। জোরে বলেন। মদিনাতে সুগুরা কাঁদে। জোরে বলেন। জোশ নাই, জোশ নাই। আরে হিদায়াত জোশ আমাদের আনতে হবে, হবে না? আরে মদিনাতে আছে নবী উম্মতের মায়ায়, মদিনাতে আছে নবী উম্মতের মায়ায়, নবীর নামে দরুদ পড়ে সকল মুসলমান। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সমস্ত বাগেরা বলছে নবী গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে এক নজর দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা নিয়ে এসেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী বলতেছে বলো বাগেরা আমাকে দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা এনে দাও। বাগেরা বাবা চোখের পানি ফেলা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মোবারকে একবার চুমা খেতে চাই গো নবী। ও গো দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর পা মোবারকে আমরা চুমা খেয়েছি, আল্লাহ গো আমাদেরকে জান্নাতে জায়গা দিও। বাবাদের সমস্ত বাগেরও আমার নবীজির পা মোবারকে আপনার চুমা দিতেছে বাবা এ সোনা মানিকেরও। ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী বলছো বাগেরা তোমরা শোনো গো তোমাকে একটা কথা বলে দিই, আমার দুধ মায়ের ছাগলটা দাও দাও দাও, আমার দুধ মায়ের ছাগলটা দাও গো। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও বাবাজি সমস্ত বাগেরা কি করলো আমার নবীজির দুধ মায়ের ছাগলটা বাবা সহি সালামতে এনে দিল। জোরে বলে। বাবা দিদিকে মা হালিমা চিন্তা করতেছে বলে আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু
কিছু হয়ে যায়, আল্লাহ গো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা বুক করে ছাগল করে নিয়ে আপনার পাহাড় থেকে এক পা দুপা করে নামতে আছে। যখনই আমার নবীকে মা হালিমা বাবা দেখেছি, মা হালিমা বাবা যারা মুচকি মুচকি হাসতে লেগেছে। আল্লাহ গো আমার দুধ বেটার ক্ষতি হবে না। যেই নবীকে চিনেছে বাগে, যেই নবীকে চিনেছে হরিণে, যেই নবীকে চিনেছে পাথরে, যেই নবীকে চিনেছে মাছে, যে নবীকে চিনেছে বাবাজি গাছে, যেই নবীকে চিনেছে বাবা সারা দুনিয়ার জমজমাতে। কিন্তু বাবাজি আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে এখনো নবী চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফা পাহাড় থেকে বাবা এক পা দুপা করে নামলো। নামার পরে বলছে মা গো, ও মা জননী, আপনাকে একটাই কথা বলতে চাই গো মা। ও গো মা, এই দেখেন আপনার ছাগল নিয়ে এসেছে। মা হালিমা বলছে বেটা গো আমার বিশ্বাস হয়ে গেছে গো বেটা, তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মা হালিমা বাবা আপনার পুত্র আপনার নিয়ে গেল। তারপরের দিন বাবা হালিমার বেটা বেটে বলতে আছে, বলে মা